আমাকে প্লিজ শাস্তি দিয়েন না। কাঁদো কাঁদো কণ্ঠে ইবতিসামের হাসি আসলো। ইনায়ার একদম বাচ্চাদের মতো কাঁদো কাঁদো ফেস করে রেখেছে। ইবতিসাম বলে, হ্যাঁ, তোমার কথা রাখতে পারি যদি কি? যদি তুমি নিজে থেকে আমাকে এসে কিস করো। ইনায়া তো লজ্জা পেয়ে যায়। না, এই লোক কখনো পাল্টাবে না। ইনায়া পিছাতে থাকে, হঠাৎ পা পিছলে পড়ে যায়। ইবতিসাম তাকিয়ে দেখে ইনায়া নিচে পড়ে আছে। এমনিতেই বৃষ্টি, দুইজন এই রাতের বেলায় ভিজে গেছে। ইবতিসাম ইনায়ার কাছে এসে ইনায়াকে দেখতে থাকে। কোথায় ব্যথা পেয়েছে? ইনায়া ইবতিসামের বিচলিত হতে দেখে জানায় সে। ইবতিসাম ইনায়ার কপালে কপাল ঠেকিয়ে বলে, তুমি আমার কাছে থেকে আর কখনো দূরে যাবে না, মনে থাকবে। সহজ সরল স্বীকারোক্তি। আচ্ছা। দুইজনের উপর বৃষ্টির ফোঁটা পড়ছে। ইনায়া তো ইবতিসামের এত কাছে, তার পুরো শরীর জমে গেছে। ইবতিসাম ইনায়ার কপালে চুমু দিয়ে দেয়। এরপর ইনায়ার ঠোঁটে কিস করতে থাকে। ইনায়াকে পাজা কোলে করে নিয়ে রুমের দিকে যায়। কেটে যায় 1 মাস। ইনায়ার এক্সাম আজকে শেষ হলো। ইনায়ার ইবতিসামের এই 1 মাসে দুজনের মধ্যে ভালোবাসাটা আরো গভীর হয়েছে যেন। ইনায়া ইবতিসামের বাড়িতে থেকে সব এক্সাম দিয়েছে। মিসেস রেহানা বলে দিয়েছে ইনায়া যেন এই বাড়িতে থেকে সব এক্সাম দেয়। এই কয়দিনে বাড়ির সকলের সাথে সম্পর্কটাও উন্নতি হয়েছে। ইনায়াকে বাড়ির সকলেই ভালোবাসে, আর ইনায়াও। আর ইবতিসামও ব্যস্ত হয়ে পড়েছে ব্যবসার কাজে। তবে সারাদিনের সব ক্লান্তি দূর হয়ে যায় যখন ইনায়া নিষ্পাপ মুখশ্রী দেখে। ইবতিসামের মনের মধ্যে আলাদা একটা শান্তি ইনায়াকে পেয়ে। মিস্টার ইশতিয়াক চৌধুরী ডাকে সবাইকে। সবাই চলে আসে ইবতিসাম ছাড়া। ইশতিয়াক চৌধুরী বলে, ইয়ানা, ইবতিসামাকে ডেকে আনো। ইনায়া ইবতিসামকে আসতে বলে। ইবতিসামের আসতে মন চায় না, তবুও আসে। ভাবে জরুরি কিছু হবে, নাহলে বাবা ডাকবে কেন। ইবতিসাম চলে আসাতে ইশতিয়াক সাহেব বলেন সবার উদ্দেশ্যে, আমি চাই তোমরা মানে তিয়াশা, আরিশা, আরিয়ান, ইয়ানা, ইবতিসাম ঘুরে এসো লন্ডন থেকে। ইয়ানা আর তিয়াশার এক্সাম শেষ হলো, আর আরিশা, আয়ান, ইয়ানা, ইবতিসাম কোথাও বিয়ের পর ঘুরতে যাওয়া হয়নি। তাই ভাবছি তোমরা লন্ডন যাও, আমাদের বাড়ি আছে সেখানে। আর ইবতিসাম, আমাদের লন্ডনের অফিসে কিছু সমস্যা হয়েছে, সেটা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছো। তাই আমি চাই তুমি গিয়ে দেখো সবটা। আর তিয়াশা, আনিশা, ইয়ানারও ঘুরে আসা হলো। ইবতিসাম জানায় ঠিক আছে। ওরা তো খুশি হয়ে যায়। ওরা লন্ডনে পৌঁছে গেছে, জার্নি করে এসেছে। তাই সবাই যার যার মতো রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিতে থাকে। পরের দিন ইবতিসাম অফিসের জন্য চলে যায়। ইনায়া সারাদিন অপেক্ষা করে, ইবতিসাম ফিরে না। তার মনটা একটু খারাপ হয়ে যায়। এদিকে আরিয়ান এখানে আসতো, তাই সবকিছু চেনাই আছে। আর তিয়াশা 2বার এসেছিল। ইনায়া আর আরিশা একদম নতুন। আরিশা ভীষণ এক্সাইটেড এখানে এসে। বাইরেটা ঘুরে দেখতে চায়। আরিয়ান বলে, চলো ইয়ানা, আমাদের সাথে ঘুরে আসি বাইরেটা। ইনায়া তৈরি হয়ে নেয়। আরিয়ান ওদের নিয়ে আশেপাশটায় ঘুরে দেখালো। একটা পার্কে গেল ওরা। ইনায়া আর তিয়াশা একসাথে আছে, আর আরিশা আরিয়ানকে একটু স্পেস। ওরা বাড়িতে ঢুকে রাত করে রেস্টুরেন্টে রাতের খাবার খেয়ে নিয়েছে। ইবতিসাম ফোন করে জানিয়েছে আসতে লেট হবে, তাই ওরা বাইরে খাবার খেয়ে নেয়। ইনায়া রুমে এসে শুয়ে পড়ে। পরের দিন ঘুম থেকে উঠে দেখে ইবতিসাম বাড়ি ফেরেনি। ইনায়ার মনটা খারাপ হয়ে যায়। তিয়াশা আর ইনায়া গল্প করে কাটিয়ে দেয়। বাড়ির সামনে বাগান আছে, সেখানে তারা কিছু সময় কাটায়। আরিশা আর আরিয়ান বের হয়েছে ঘুরতে। এভাবে রাত হয়ে যায়। ইনায়ার ভালো লাগছে না, তাই একটু ব্যালকনিতে দাঁড়ায়। গিয়ে দেখতে পায় ইবতিসাম বাসায় আসছে। ইনায়ার কি হলো, দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে ইবতিসাম ঢুকতে জড়িয়ে ধরলো আর কেঁদে দিল। ইবতিসামকে জড়িয়ে ইনায়ার কাঁদতে থাকে। ইবতিসাম বুঝতে পারে ইনায়ার মনের অবস্থা। আসলে এখানের অফিসের সমস্যার সমাধান করতে লেগেছে, তাই তো বাড়ি এসে নি। ইনায়া যান, আর কাঁদে না। এই বলে ইনায়াকে রুমে নিয়ে যায়। ইনায়াকে সবটা বলে অফিসের সমস্যার কথা। ইনায়াও জানতো, তবুও ইনায়াকে ইবতিসামের শূন্যতা ভোগাচ্ছিল। তাই তো দেখতে পেয়ে ঝাঁপিয়ে পড়েছে ইবতিসামের বুকে। পরের দিন ওরা সবাই মিলে প্ল্যান করেছে আজকে রাতে একটা বারবিকিউ পার্টি করবে। বাগানে এক সাইডে বারবিকিউ হচ্ছে, আরেক সাইডে বসার জায়গা করেছে, সেখানে সুন্দর করে একটা ডেকোরেট করেছে। এই পার্টিতে যোগ হয়েছে তিয়াশার মামাতো ভাই তুষার আর মামাতো বোন নিধি। তিয়াশার মামারা এখানে থাকেন। পার্টিতে সবাই বসে গল্প করছে। ইবতিসাম এক সাইডে ফোনে কথা বলছে। তুষার বলে, চলো ট্রুথ আর ডেয়ার খেলি তিয়াশা। আনিশা, নিধি, আরিয়ান সবাই বলে। হ্যাঁ হ্যাঁ, চলো শুরু করা যাক। প্রথমেই তিয়াশার টান পড়ে। তিয়াশা ডেয়ার নেয়। এরপর নিধি বলে, তোমাকে একটা কথা বলবো, এটা অভিনয় করে বোঝাতে হবে, না পারলে তোমার রুমের সব মেকআপ আমার। তিয়াশা তো নিজেকেই বকছে, কেন সে ডেয়ার নিল। এখন যদি না পারে তাহলে তার মেকআপ নিয়ে যাবে সব নিধি। ইস, নিধি একটা নাম বলে মুভির, সেটা তিয়াশা বোঝাতে থাকে, কিন্তু ভালো মতো বোঝাতে পারছে না। সবাই এটা ওটা বলছে আর মিলছে না।
তিয়াশাও আরও বোঝাতে থাকলে সবাই ভাবে কি হতে পারে ভাবতে থাকে। তখনই তুষার বলে ওঠে, হ্যাপি নিউ ইয়ার। এটা একটা মুভির নাম। আসলে তিয়াশা বারবার শাহরুখ খানের পোস্ট দেখাচ্ছিল। এখন শাহরুখ খানের মুভি এটা বুঝলেও সঠিকটা বোঝাতে পারছিল না, কারণ শাহরুখ খানের অনেক মুভি আছে। এরপর আনিশার দিকে পড়ে। আনিশাকে বলা হয় তাকে আরিয়ানকে কিস করতে হবে। আনিশা তো অনেক শাই ফিল করে, তবুও আরিয়ানের কাছে গিয়ে ওর কপালে একটা চুমু দেয়। আরিয়ান তো অবাক হয়ে যায়। এরপর আসে ইনায়ার টার্ন। ইনায়া এসব দেখে ট্রুথ নেয়। ইনায়াকে প্রশ্ন করে সে প্রথম যখন প্রপোজ পেয়েছে তখন অনুভূতি কেমন ছিল, আর সে উত্তর হিসেবে কি দিয়েছিল। ইনায়া বলে, আমি ভয় পেয়েছিলাম, কারণ আমি তেমন ছেলেদের সাথে কথা বলতাম না। হঠাৎ রাস্তায় পথ আটকে আমাকে বলেছিল সে তাকে পছন্দ করে আর ইনায়ার জন্য হাত কেটে রক্ত দিয়ে চিঠি লিখেছে আর তার হাতটা দেখায়। আমি ভয় পেয়ে দৌড়ে চলে আসি। এই ছিল ঘটনা। তবে ছেলেটা ভীষণ হ্যান্ডসাম ছিল আর দেখতেও খুব মায়াবী। ইবতিসাম কথাটা শুনে ইনায়ার দিকে তাকায়। রাগে তার চোখ মুখ লাল হয়ে যায়। ইনায়ার মুখে অন্য ছেলের কথা শুনে ইবতিসাম চলে যায়। ইনায়া কিছু আন্দাজ করতে পারে কেন সে এমনটা বলল। ইস, ওরা সবাই খাওয়া দাওয়া করে নেয়। ইনায়ার রুমে এসে দেখে ইবতিসাম সিগারেট খাচ্ছে। ইনায়া বুঝতে পারে ইবতিসাম কেন রাগ করছে, তাই বলতে থাকে, সরি, অনেক সরি। আর এমনটা বলবো না, প্লিজ কথা বলুন। ইনায়া অনেকবার সরি বলে। তখন ইবতিসাম বলে, হ্যাভ ইউ কাম হিয়ার টু ফরগিভনেস ইয়েস। আন্ড্রেস? আজকে ইনায়াকে নিয়ে ইবতিসাম বেরিয়েছে। ইনায়া আজকে সাদা রঙের লং ফ্রক পরেছে আর চুলগুলো ছেড়ে দেওয়া, মুখে নেই কোনো কৃত্রিম সাজ। তাতে যেন ইবতিসাম বেশ কিছুক্ষণ করে একটা জায়গায় নিয়ে আসে। সেটা ছিল চারিদিকে জঙ্গল, খুবই নির্জন, তবে ভীষণ সুন্দর। চারিদিকটা প্রকৃতির সৌন্দর্যে ঘেরা। ইবতিসাম জানে ইনায়ার প্রকৃতির কাছে থাকতে ভীষণ পছন্দ, আর সে এরকম পরিবেশ পছন্দ করে, তাই তো এখানে নিয়ে আসে। ইবতিসামের নিজেরও পছন্দ এরকম জায়গা। সে এখানে একটা বাড়ি অনেক আগেই কিনে নিয়েছিল। মাঝে মধ্যে এখানে আসতো ইবতিসাম। এই বাড়িটা রাস্তা থেকে কিছুটা দূরে আর নির্জন। ইনায়ার এই জায়গাটা ভীষণ পছন্দ হয়ে গেছে। সে ইবতিসামের প্রতি ভীষণ খুশি হয়। তার পছন্দ মতো একটা জায়গায় নিয়ে এসেছে। পুরো বাড়িটা ঘুরে দেখতে লাগলো। ইনায়া ইবতিসামকে বলে, চলো না ওই দিকটা ঘুরে আসি। ইনায়ার ইবতিসাম হাত ধরে সামনে জঙ্গলের দিকে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সামনে দেখতে পেল একটা সুন্দর পন্ড, যেখানে পানি খুব স্বচ্ছ ছিল আর বাতাসও ছিল সেখানটায়। একটা দোলনা দেখতে পায়। ইনায়া দেখে উঠে বসে দোলনায়, আর ইবতিসাম এগিয়ে এসে পেছন থেকে দোল দিচ্ছে। ইনায়ার কাছে সবকিছু স্বপ্ন মনে হচ্ছিল। এত সুন্দর একটা সময় তার জীবনে আসবে ভাবতেই পারেনি। আল্লাহর কাছে অনেক শুক্রিয়া, ইবতিসাম তার জীবনে এসেছে। তাকে কেউ এত ভালোবাসবে ভাবতে পারেনি। ইবতিসাম ঘাসের উপর শুয়ে পড়ে আর ইনায়া এসেও তার পাশে শুয়ে পড়ে হাতের উপর। ইনায়াকে বলে, প্রিন্সেস, আমাকে একটা কিস দাও। তুমি আমার কাছাকাছি আসলে আমি কন্ট্রোললেস হয়ে যাই। ইনায়া তো শুনে উঠে দৌড়ে সামনে পালায়। ইবতিসামও পিছন পিছন দৌড় লাগায়। ইনায়া পন্ডের সামনে গিয়ে হাঁপাতে থাকে। ইবতিসাম বলে, অনেক দৌড় করিয়েছ, থামো। ইনায়া থামে না, পিছাতে থাকে। একসময় পিছলে পন্ডের উপর পড়ে যায়। ইবতিসাম হেসে ওঠে। এবার ইনায়া পন্ডের অন্যদিকে চলে যায়। ইবতিসামও নেমে পড়ে। এগিয়ে ইনায়ার কাছে গিয়ে কোমর পেঁচিয়ে ধরে। ইনায়ার ভেজা ওষ্ঠে ইবতিসাম তার ওষ্ঠ মিলিয়ে দেয়। ইবতিসাম ইনায়াকে ছেড়ে দেয়। ইনায়া হাঁপাতে থাকে। উঠে পড়ে দুইজন। ইনায়ার শরীরে সাদা ফ্রকটা লেপটে আছে, শরীরের ভাঁজ স্পষ্ট। ইবতিসামের নজর সরছে না। ইনায়াকে নিয়ে পন্ডের পাশে ঘাসের মধ্যে শুইয়ে দেয় আর ইনায়াকে কিস করতে থাকে। ইনায়ার মুখে গলায় ইবতিসামের ঠোঁটের স্পর্শ পেতে ইনায়াও খেয়ে হারিয়ে ফেলে। ওরা দুইজন ব্যতীত ওখানে আর কেউ নেই। দূর দূরান্তেও কেউ আছে বলে মনে হয় না। ইনায়া ইবতিসামের এমন স্পর্শে খেয়ে হারিয়ে ফেলেছে। ইবতিসামও উন্মাদনা বাড়ছে। এই প্রকৃতির মাঝে ইবতিসাম যেন তার প্রিন্সেসকে ভালোবাসায় ভরিয়ে দিতে থাকে। ইনায়া ওয়াশরুমে দরজা খুলে বের হতেই একটা শব্দ পায়, যেটা ছিল খুব সুন্দর। শব্দের উৎস খুঁজতে খুঁজতে রুমের বাইরে এসে দেখে আরেকটা রুম থেকে শব্দ এগিয়ে আসছে। দেখতে পায় ইবতিসাম পিয়ানো বাজাচ্ছে, আর সামনের বারান্দায় বড় একটা সাদা পর্দা দেওয়া, বাতাসে দুলছে, আর রুমের একপাশে পিয়ানো রাখা। সেখানে বসে ইবতিসাম পিয়ানো বাজাচ্ছে। ইনায়া দাঁড়িয়ে সেটা দেখছে। ওখানে দাঁড়িয়ে কেন? আসো এখানে। আপনি পিয়ানো বাজাতে পারেন? কত সুন্দর বাজাচ্ছিলেন। আমি এখানে যখন আসি তখন পিয়ানো বাজাই। তোমার ভালো লেগেছে? অনেক ভালো লেগেছে, সুন্দর। শিখবে? আপনি শেখাবেন আমায়? আমি শিখতে চাই। আর ইবতিসামের গলা জড়িয়ে ধরে খুশিতে। ইনায়াকে টুলে বসিয়ে দেয় আর ইনায়াকে পিয়ানো শেখাতে থাকে। চাঁদের আলো এসে পড়েছে ইনায়া শুভ্র রাঙা গায়ে। এতে ইনায়াকে মোহনীয় করে তুলছে আরও। ইনায়ার শরীরে থাকা ঘ্রাণ ইবতিসামকে পাগল করে তুলছে। ইবতিসাম ইনায়াকে পেছন থেকে জড়িয়ে ঘ্রাণ নিতে থাকে।
আর কাঁধে থেকে জামা নামিয়ে নগ্ন পিঠে চুমু দিতে থাকে। ইনায়ার তো প্রাণ যায়। ইনায়ার পায়ের কাছে গিয়ে চুমু দেয়। এতে ইনায়া খামচে ধরে বিছানার চাদর। ইউ লাইক দ্যাট? ইনায়ার তো ইবতিসামের স্পর্শে বেসামাল হয়ে পড়েছে। ইনায়া চোখ বুজে ফেলে। তারা আরও একবার ভালোবাসতে থাকে একে অন্যকে। ইনায়া ইবতিসামের বুকে শুয়ে আছে নগ্ন শরীরে। দেখে ইবতিসামের চোখ বন্ধ। তাহলে কি ঘুমিয়েছে? ইনায়ার ঘুম আসছে না, তাই ভাবে উঠবে সে, কিন্তু এই নগ্ন শরীরে কিভাবে? তাকিয়ে দেখে সোফার একপাশে টাওয়েল আছে, আর তার জামা তো ইবতিসাম খুলতে গিয়ে ছিঁড়েই ফেলেছে। তাই টাওয়েলটা গায়ে জড়িয়ে ড্রেসটা ব্যাগ থেকে আরেকটা ড্রেস আনবে। ব্যাগটার সামনে লিভিং রুমে রয়েছে। উঠে টাওয়েলটা পেঁচিয়ে নেয়। এরপর যেই বের হবে রুম থেকে, তখনই ইবতিসাম ডিপ ভয়েসে বলে, ইউ লুক প্রিটি হট। ইনায়া মাথা নিচু করে। এটা শুনে তার মুখে লাল আভা ছড়িয়ে পড়ে। লজ্জা পাচ্ছ কেন? তোমার শরীরে এমন কোনো জায়গা বাকি নেই আমার ঠোঁটের ছোঁয়া পাইনি। লোকটা তাকে তার অসভ্য কথা দিয়ে মেরে ফেলবে। ইনায়া দৌড়ে অন্য রুমে চলে আসে, সেই পিয়ানোর রুমটায়। ইস, লোকটা ভীষণ অসভ্য। ইবতিসামও পিছনে এসে ইনায়ার টাওয়েল খুলে নিজে সেটার মধ্যে ঢুকে পড়ে, আর পিয়ানো টুলটায় বসে ইনায়ার হাত ধরে পিয়ানো বাজাতে থাকলো। সকালে কিচেনে ইনায়া রান্না করছে, আর এখানে আসার আগে ইবতিসাম ব্যাগে রান্নার জিনিস নিয়ে এসেছিল। ইনায়ার ঘুম তাড়াতাড়ি ভেঙে গিয়েছিল, তাই উঠে কিচেনে চলে এসেছে। ইনায়া রান্না করছে প্রায় শেষের দিকে। হঠাৎ পেছন থেকে ইবতিসাম ইনায়ার কোমর জড়িয়ে ধরলো আর ইনায়ার গালে চুমু দিল। আপনি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কেন? হঠাৎ করে এমনভাবে এসেছেন, তাই। কখন উঠলেন? ইনায়া ইবতিসাম খাবার খেয়ে নিল। ইবতিসাম একটু বাইরে গিয়েছে। ইনায়া সেই পিয়ানোর রুমটায় গেল। কাল রাতের কথা ভাবতেই তার লজ্জা লাগছে। এই রুমটা ভালো করে দেখা হয়নি। আজকে দেখে এই রুমটার এক একটা সাইডে বুকশেলফ আছে, যেখানে অনেক বই আছে। ইনায়ার খুব ইচ্ছা হলো দেখতে। ইনায়া কয়েকটা বই নিয়ে দেখলো। তার থেকে একটা নিয়ে বারান্দার সাইডে চলে আসলো। ইবতিসাম দেখে ইনায়া বই হাতে নিয়ে বসে আছে। কি করছো? এই তো বই দেখতে পেলাম ওই রুমটাতে, তাই ওখান থেকে বই নিয়ে আসলাম। আচ্ছা, তোমাকে আমি বই পড়ে শোনাই। আমিও। ইবতিসাম হাতে নিল বইটা আর ইনায়াকে বই পড়ে শোনাচ্ছে। ইনায়াও শুনছে। এটা ছিল একটা উপন্যাস। পড়া শেষ হলে ইবতিসাম বলে, চলো আজকে একটা জায়গায় নিয়ে যাব তোমাকে। কোথায়? আসো আমার সাথে। ইনায়ার ইবতিসাম হাঁটতে থাকে। ইনায়া বলে, চলুন একটু দৌড়াই প্লিজ একসাথে। ইবতিসাম ইনায়ার হাত ধরে ইনায়াকে নিয়ে দৌড়াতে থাকে। দৌড়াতে গিয়ে হাঁপিয়ে উঠল ওরা, তাই ঘাসের উপর বসে পড়ল। ইবতিসাম তো শুয়ে পড়েছে। ইনায়াকে ও টান দিয়ে ইবতিসামের বুকের উপর ফেলে দেয় আর আকাশের দিকে তাকায়। আকাশটা খুব সুন্দর। দুইজন আকাশ দেখছিল। কিছুক্ষণ হাঁটার পর ইনায়া দেখতে পেল একটা ঝর্ণা। ইনায়া ভীষণ খুশি হয়ে যায়। ইবতিসামকে বলে, আমি যাই ঝর্ণার কাছে। ইনায়া ঝর্ণার নিচে দাঁড়ায়। দাঁড়াতেই ঝর্ণার ঠান্ডা স্বচ্ছ পানিতে ইনায়ার শরীর ভিজে যায়। ইবতিসাম দাঁড়িয়ে ইনায়াকে দেখছিল এক ধ্যানে তাকিয়ে। ইনায়া দুষ্টুমি করে পানির ছিটা দেয় ইবতিসামকে। ইবতিসামের ধ্যান ফিরে। আরেকবার পানির ছিটা দিতেই ইবতিসাম বলে, দাঁড়াও, তোমার দুষ্টুমি করা দেখাচ্ছি। ঝর্ণার পানি পড়ায় সামনে একটা পন্ডের মতো তৈরি হয়েছে। ইবতিসাম ঝর্ণায় গোসল করে তারপর সামনে থাকা জায়গায় নেমে গেল। ইনায়াও আসলো। ইবতিসাম ইনায়াকে নিয়ে পানির নিচে ডুব দেয়। এত স্বচ্ছ পানিতে পানির নিচেও একে অন্যকে দেখা যাচ্ছিল। ইবতিসাম ইনায়াকে কাছে নিয়ে ঠোঁটে একটা চুমু দিল। ইনায়া পানির নিচ থেকে উঠে পড়ল। এই আপনি অসভ্যতামি করেন কেন সব সময়? ইবতিসাম হাসতে থাকে। তোমার সাথে অসভ্যতা আমি করবো না তো কার সাথে করবো ইনায়া জান? রাতের বেলা ইনায়াকে বসিয়ে ইবতিসাম ওর চারিদিকে গোলাপ ছিটাচ্ছে। চারিদিকে রয়েছে মোমবাতি। সেই আলোয় ইনায়া শুভ্র রঙা গায়ের রঙে তার ঢেউ খেলানো চুল সব মিলিয়ে ইবতিসামের কাছে যেন ইনায়াকে একটা পরী লাগছে। ইনায়া জান, লেট মি নো হুইচ স্টার্স ইউ প্রেফার, দ্য ওয়ান্স অ্যাবভ ইউ অর দ্য ওয়ান্স আই মেক ইউ সি। ইবতিসাম একটা মিউজিক প্লে করলো আর ইনায়ার দিকে হাত বাড়িয়ে দিতেই ইনায়া ইবতিসামের হাতে হাত রাখে। ইবতিসাম ইনায়াকে নিয়ে ডান্স করতে থাকে। আপনাকে থ্যাংক ইউ। আপনি আমার সব ড্রিম পূরণ করেছেন। আমি সত্যি খুব ভাগ্যবতী। আপনার মতো একজন মানুষকে আমি হাজবেন্ড হিসেবে পেয়েছি। ইবতিসাম চেয়ারে বসেছিল। ইনায়া বলে, ঘুমাবেন না? ইবতিসাম ইনায়াকে কাছে টেনে কোমর জড়িয়ে ইনায়ার গলায় চুমু দিতে থাকে আর আস্তে আস্তে তার শরীরে চেপে ধরে। ইনায়াকে নিয়ে সাদা গোল বিছানার দিকে অগ্রসর হয়। পরের দিন ইবতিসাম আর ইনায়া ফিরছে। আজকে ইনায়ার মনটা ফুরফুরে। ইবতিসামের কাছে খুব ভালো লাগছে তার। ইনায়া যেন খুশি আছে। এক হাত দিয়ে ইনায়ার হাত নিয়ে হাতে চুম্বন করে। হঠাৎ ইবতিসামদের গাড়িতে লক্ষ্য করে গুলি চালায়। ইবতিসাম বুঝতে পারে তাদের গাড়িকে ফলো করেছে। শহরের কাছাকাছি এসে পড়েছিল প্রায়। এই রাস্তায় এমনটা হবে ভাবেনি। অনবরত গুলি চালাচ্ছে পেছনের গাড়ি থেকে। ইনায়া ভয় পেয়ে যায়। ইবতিসাম
তার নিজের বন্দুক বের করে পিছনে থাকা গাড়ির টায়ার লক্ষ্য করে গুলি ছুটতে ওই গাড়ি আর এগোয় না। ইবতিসাম দ্রুত গাড়ি চালায়। সামনে দেখতে পায় দুইটা গাড়ি ব্লক করে আছে। ইবতিসাম ইউটার্ন নেয়। এক বিপদ থেকে রক্ষা না পেতে আরেক বিপদ। গাড়িটাকে পেছন থেকে আরেকটা গাড়ি ধাক্কা দিয়ে ফেলে। সেটা গিয়ে একটা গাছের সাথে ধাক্কা খায়। ইবতিসাম গাড়িতে পড়ে আছে। কাঁচ ভেঙে চারিদিকে ছড়িয়ে আছে। ইবতিসামের কপাল বেয়ে রক্ত পড়ছে। ইবতিসাম আস্তে আস্তে চোখ খুলে সবকিছু মনে পড়ে যায়। পাশে তাকাতে ইনায়াকে দেখতে পায় না। কোথায় গেল? অনেক কষ্টে গাড়ি থেকে নেমে খুঁজতে লাগলো, পেল না। তার মাথা কাজ করছে না ইনায়াকে না পেয়ে। তাহলে কি ইনায়া জানকে সে হারিয়ে ফেললো? না। একটা চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ল। ইনায়াকে একটা রুমে হাত বেঁধে রাখা হয়েছে। চোখ খোলার পর নিজেকে এমনভাবে দেখে ভয় পেয়ে যায়। তখনই মনে পড়ে অ্যাক্সিডেন্টের কথা। ইবতিসাম কোথায় আর এখানে কেন সে? ইবতিসামের কিছু হলো না তো? ইনায়া চিল্লাচিল্লি করছে। ভিতরে দুজন লোক আসে। আমাকে এখানে আটকে রেখেছেন কেন? আমাকে ছেড়ে দিন। লোকগুলো জানায়, আপনাকে কিডন্যাপ করা হয়েছে। আপনি আমাদের স্যারের কথা ছাড়া কোথাও যেতে পারবেন না। কে আপনাদের স্যার? আমায় ছেড়ে দিন। তারা কিছু না বলে রুম তালা দিয়ে বাইরে থাকে আর ইনায়া কাঁদতে থাকে। তখন ইনায়াকে না পেয়ে ইবতিসাম ভাবে তাদের উপর অ্যাটাক করা হলো। এই অ্যাক্সিডেন্ট এখন সবটাই মিলাতে পারলো। তার মানে ইনায়াকে কেউ কিডন্যাপ করেছে, কিন্তু কে? চারিদিকে লোক লাগিয়ে দিল ইনায়াকে খোঁজার জন্য। নিজেও খুঁজে সারাদিন। যখন কোনো খোঁজ পাচ্ছে না, ইবতিসামের ভিতরটা ছটফট শুরু করে। তার ইনায়ার ক্ষতি হয়ে গেল না? ভাবতে পারছে না সে। সব কিছুই ধ্বংস করে দিতে ইচ্ছে করছে। ইনায়ার কিছু হলে সে সব শেষ করে দেবে। ইনায়ার হাত বেঁধে রাখা ছিল, তা এখন নেই। তবে ইনায়ার আছে একটা পুরনো মতো বাড়ির জেলখানার ভিতরে। তার শরীরে কেটে ছিঁড়ে গেছে বিভিন্ন জায়গায়। কাঁদতে কাঁদতে তার বেহাল দশা। ইতালির মাফিয়া গ্যাং ব্ল্যাক হান্টারের লিডার মাতোয়ার কথা মতো ইনায়াকে কিডন্যাপ করা হয়েছে। স্যার, মেয়েটাকে কথা মতন বন্দি করা হয়েছে, কিন্তু স্যার আপনার শত্রুতা তো ইবতিসাম চৌধুরীর সাথে। তাহলে ওনাকে না ধরে? ইনা দেয়ালে মাথা ঠেকিয়ে বসে আছে। এদিকে মাতেও আসে। সেখানে এসে ইনায়াকে দেখতে থাকে আর মনে মনে ভাবে। ইনায়াকে দেখে মাতেওর মনে দুষ্টু বুদ্ধি হাঁটে। একবার তার ভাইকে পেয়ে গেলে তখন এই মেয়েকে তার নিজের করবে আর ইবতিসামকে সুযোগ বুঝে মেরে ফেলবে। ইবতিসামকে একজন জানায়, স্যার, ম্যামের জুতা পাওয়া গেছে রাস্তায়। ওই রাস্তার একটু কিছুটা দূরে পরিত্যক্ত বাড়ি আছে, ওইখানে কি আটকে রেখেছে। ইবতিসাম দ্রুত গাড়ি নিয়ে চলে যায়। একজন গার্ড ইনায়ার জুতো নিয়ে আসে। ইবতিসাম বাড়ির ভিতর ঢুকে খুঁজতে থাকে, কোথাও কিছু পায় না। ইবতিসামের অবস্থা খারাপ। ইবতিসাম ইনায়াকে না পেয়ে উম্মাদের মতো করতে থাকে। এক পর্যায়ে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। সবাই জোর করে হসপিটালে ভর্তি করায়। আরিয়ান, আরিশা, তিয়াশা ওরাও আছে। বর্তমানে ইবতিসাম হসপিটালে শুয়ে আছে। ভাবছে, হঠাৎ মনে আওড়ায়, মাতেও তাই যদি হয় তাহলে এর জন্য শান্তি পেতে হবে। মাতেও, আমি আসছি তোর ধ্বংস করতে। তুই আমার কলিজার দিকে হাত বাড়িয়েছিস। ইউ হার্ট মাই প্রিন্সেস, আই উইল গিভ ইউ ওয়্যার। ইবতিসাম হাতের ক্যালোনা খুলে বিছানা থেকে নেমে বের হয়ে যায়। ইনা বন্দি আছে। ও ভাবতে থাকে এখান থেকে কিভাবে বের হবে। ইবতিসাম কোথায় আপনি? এদিকে ইবতিসাম বেরিয়ে পড়েছে। গত কয়েকদিন মাতেওর সব খবর নিয়ে নিশ্চিত জানতে পারে ইনায়াকে ওরাই কিডন্যাপ করেছে আর অ্যাটাকও করেছে ওরাই। ইবতিসাম এইবার তার গ্যাংয়ের সদস্যদের নিয়ে মাতেওর বাড়ি যায়। সেখানে এক প্রকার যুদ্ধ হবে প্রস্তুতি নিয়ে গেছে। মাতেওর পায়ের উপর পা তুলে মদ খাচ্ছে আর ভাবছে সে যেভাবে কাজটা করেছে ইবতিসামকে ধরতে পারবে না। কালকে ওকে জানাবে তার ওয়াইফ বন্দি মাতেওর কাছে। তার ভাই কোথায় আছে না বললে মেরে ফেলবে এবং তার ভাইয়ের বিনিময়ে তার ওয়াইফকে দিবে। তারপর ছল করে ইবতিসামকে মারবে আর তার ওয়াইফকে নিজের করবে। ওই মেয়েকে কালকে দেখার পর থেকে বাসনা জেগেছে আমার। ওই মেয়েকে চাই আমার। এমন সময় তার দরজা ভেঙে ভিতরে ঢুকে ইবতিসাম। ঢুকেই মাতোয়ারকে এসে ঘুষি দেয়। মাতেও পড়ে যায়। ওর কলার ধরে টেনে উঠিয়ে গলা চেপে ধরে। মাদারফাকার, আমার ইনায়া কই বল, কি করেছিস তুই? এমন ভাবে চেপে ধরেছে এখনই মারা যাবে এমন। আহানিসে হাতটা ছাড়ানোর চেষ্টা করে পারে না। আরো সদস্যরা এসে তারপর ছড়ায়। স্যার, এদিকে আসুন। ইবতিসামকে নিয়ে একটু অন্যদিকে যায়। স্যার, ভুলে যাবেন না ম্যাম কিন্তু ওনার কাছে বন্দী আছে, তাই আমাদের আগে জানতে হবে ম্যাম কই, আর সেটা উনি বলতে পারেন। এদিকে মাতেও তার ফোন নিয়ে মেসেজ করে দেয়, বল আমার ইনায়া কই। তাহলে আমার ভাই মার্কো, তাকে ফেরত দে। ওকে দিলে তারপর পাবি ঠিকানা। ইবতিসাম গিয়ে ওকে মারতে থাকে।
আবারও। এইবার মাতেও চুপ থাকে না ও প্রতিহত করে দুইজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। বাইরে থাকা মাতেওর লোকদের ইবতিসামের গ্যাংয়ের সদস্যরা মেরে ফেলে। আর এত সিকিউরিটি থাকা সত্ত্বেও এই কাজটা ওরা করে ফেলে। প্রথমত তারা কৌশলে তাদের সদস্যদের একজনকে পাঠিয়ে রেখেছিল, তাই তাদের ব্যাপারে তথ্য দিয়েছে, জেনেছে তাদের অস্ত্র আর অবস্থান সম্পর্কে। ইনায়ারকে যেখানে বন্দি রাখা হয়েছে সেই বাড়িটা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তোর ওয়াইফকে আর পাবি না, ওকে আমি শেষ করে দিব। আমি জানি তোর দুর্বলতা তোর ওয়াইফ, তাকে মারলে তুইও ভেঙে পড়বি। ইবতিসাম আর সহ্য করতে পারে না। এবার মাতেওকে ইচ্ছে মতো মারতে থাকে, রক্তে ভেসে যাচ্ছে। লাস্ট পর্যায়ে বন্দুক ধরে মাথায় বলে, কোথায় রেখেছিস? মাতেও ঠিকানাটা দিয়ে দেয়। ইবতিসাম তাড়াতাড়ি নিজের হেলিকপ্টার নিয়ে সেই লোকেশনে পৌঁছায়। দেখতে পায় বাড়িটায় আগুন জ্বলছে। ইবতিসামের সে আগুনের মধ্যে ভিতরে ঢুকে যায়। চারিদিকে আগুন, কোথাও খুঁজে পায় না ইনায়াকে। ইবতিসাম পাগল প্রায় ইনায়াকে না পেয়ে। এদিকে ইবতিসামকে ভিতরে থেকে নিয়ে আসে আহান আরও কিছু সদস্য মিলে। কিছু জায়গা পুড়ে গেছে। ইবতিসাম বাইরে এসে পাগলের মতো করতে থাকে। আহান স্যারের এই অবস্থা দেখে কষ্ট লাগে, এমনভাবে ভেঙে পড়তে দেখে। ইবতিসামের এমন হাল এর আগে কখনো দেখেনি। কাঁদতে কাঁদতে হঠাৎ দেখতে পায় একটা পায়েল হাতে নিয়ে। দেখে এটা তো ইনায়ার, তার মানে ইনায়া। সামনে তাকাতে দেখে ঘন জঙ্গল, একটু উঠে তাকাতে দেখে ইনায়া জামার টুকরো ছোট একটা গাছে। ফ্ল্যাশব্যাক, ইনায়া দেখে চারিদিকে আগুন, আগুনের ধোঁয়ায় কাশতে থাকে। তার জীবনটা এখানেই শেষ, আর ইবতিসামকে দেখতে পাবে না। আচ্ছা, ইনায়া এখানে মারা গেলে ইবতিসাম কি জানবে? আর ইনায়া এখানে মারা গেল? সব যখন শেষ ভাবছিল তখনই দেখতে পায় সামনে পড়ে আছে চাবি। এখানে থাকা গার্ড তাড়াহুড়ো করে যাওয়ার সময় চাবি পকেট থেকে পড়ে গিয়েছিল। ইনায়া হাত বাড়িয়ে আনতে যায়। এদিকে আগুনও ছড়িয়ে পড়ছে চারিদিকে। ইনায়া চাবি দিয়ে খুলে বের হয়ে আসে, জঙ্গলের দিকে চলে যায়, কারণ তাকে যদি দেখতে পায় আবারও বন্দি করবে তখন। ইবতিসাম তার হেলিকপ্টার নিয়ে খুঁজে যাচ্ছে জঙ্গলে। ইনায়া অনেকটা আসার পর একটা গাছের নিচে বসে, তার অবস্থা খুব খারাপ, পানি তৃষ্ণায় মরে যাচ্ছে। হঠাৎ সামনে দেখতে পায় একটা খালি জায়গা, পুকুরের মতো। ইনায়া আস্তে আস্তে এই জায়গাটায় যেতে থাকে। ইনায়া ওই জায়গায় পৌঁছাতে তবে তার শরীরের অবস্থা এত খারাপ হয়ে গেছে যে আরেকটুও সামনে এগিয়ে যেতে পারছে না, ওখানেই পড়ে রইল। হেলিকপ্টার দিয়ে খুঁজে যাচ্ছে ইবতিসাম ইনায়াকে। যেই জায়গায় আছে সেই খালি জায়গা হওয়ায় ইবতিসামদের চোখে পড়লো, ওখানে যায় ওরা। ইনায়া নিবু নিবু চোখে দেখছে একদম মানুষ আসছে, কিন্তু সঠিক দেখতে পাচ্ছে না। ইবতিসাম হেলিকপ্টার থেকে নেমে দৌড়ে ইনায়ার কাছে যেতে থাকে। ইনায়ার কাছে যে ইনায়াকে বুকে জড়িয়ে নেয় আর অজস্র চুমু দিতে থাকে মুখে, যেন তার প্রাণ ভ্রমরা ফিরে পেয়েছে। ইনায়া ইবতিসামকে দেখে কাঁদতে থাকে। ইনায়ার বেহাল দশা দেখে ইবতিসামের বুকটা মোচড় দিয়ে উঠল। এ কি হাল হয়েছে তার, ইনায়া জানেন। এই দুই নরনারীর একে অন্যের উপর ভালোবাসার গভীরতা দেখে মুগ্ধ হচ্ছে সবাই। ইনায়া কিছু পড়ায় অজ্ঞান হয়ে যায়। ইনায়াকে কোলে নিয়ে ইবতিসাম উঠে দাঁড়ায়। কেটে গেছে 2 দিন। এই 2 দিনে ইবতিসাম ইনায়াকে এক মুহূর্তের জন্য একা ছাড়েনি, সবসময় খেয়াল রেখেছে। ইনায়ার এখন স্বাভাবিক আছে, যা গেছে ওর উপর দিয়ে। এই 2 দিন ইবতিসাম ইনায়ার কাছ থেকে সরেনি। আজকে ইবতিসাম বেরিয়েছে, তবে ইনায়ার ভালো লাগছে না। লোকটা বেরিয়েছে, এখনো আসছে না কেন, আর ফোনও তুলছে না। আচ্ছা, এমন কেন করছেন উনি আমার সাথে? তিয়াশা ইনায়ার রুমে আসে। ভাবি কি করো? এদিকে আসো, চলো বাগানে যাই। নিচে নামতেই নিধিকে দেখতে পায়। নিধি এসে ইনায়াকে জড়িয়ে ধরে। ভাবি, আমরা বাগানে যাচ্ছি, তুমি যাবে আমাদের সাথে? ওরা 3 জন বাগানে যায়। আনিশা একটু বেরিয়েছে, কি যেন কেনার আছে তাই। তিয়াশা নিধির সাথে গল্প করে। ইনায়ার সময়টা কেটে যায়। এখন 10টা বাজে। ইনায়ার রুমে অপেক্ষা করতে থাকে। ইবতিসামের কোনো খোঁজ নেই। ইনায়ার আর ভালো লাগছে না, ইবতিসামের জন্য টেনশন করতে থাকে। এইভাবেই সময় পার হতে থাকে। এখন সময় 12টার কাছাকাছি। চারিদিকে হঠাৎ সব লাইট অফ হয়ে যায়। এ কি, সব লাইট অফ কেন? তার মানে মনে হয় রুমে কেউ ঢুকেছে। কে কে ওখানে? ইনায়া ভয় পেতে শুরু করে। ইবতিসাম ইনায়ার কাছে এসে একটা মোম জ্বালায়। হ্যাপি বার্থডে মাইমুন। ইনায়া তো অবাক হয়ে যায়। ইনায়ার আজকে জন্মদিন, সে ভুলেই গেছে। ইবতিসাম ইনায়ার কাছে একটা ছোট চকলেট কেক আনে আর ওকে একটু খাইয়ে দেয়। ইনায়া ইবতিসামের মুখে কেক ধরে ইবতিসাম বাধা দেয়। খাবেন না? হুম, এভাবে না। এই বলে ইবতিসাম ইনায়ার হাত থেকে কেক হাতে নেয় আর ইনায়াকে ইশারা করে খেতে। ইনায়া একপাশে কামড় দেয়, এর সাথে সাথে ইবতিসামও কামড় দেয়। আরেক পাশ দিয়ে কেকটা শেষ হয়ে যায়। কেক খাওয়ার সময় ইবতিসামের ঠোঁট ইনায়ার ঠোঁটে স্পর্শ পাচ্ছিল। ইবতিসাম এইবার চুম্বন করে ইনায়ার ঠোঁটে। ইনায়াকে ছেড়ে দেয়। এরপর ইনায়ার গলায় একটা পেন্ডেন্ট পরিয়ে দেয়। সুন্দর ছিল, ইনায়ার খুব পছন্দ হয়। ইনায়াকে নিয়ে ইবতিসাম ছাদের দিকে আসে। আসতেই আনিশা, নিধি, আরিয়ান, তিয়াশা
তুষার জোরে চিল্লিয়ে হ্যাপি বার্থডে জানায়। ইনায়ের চোখে পানি চলে আসে। আজকের দিনটা এত সুন্দর, ছাদে ডেকোরেট করা হয়েছে বার্থডে থিমে। ইনায়াকে নিয়ে কেক কাটে আর সবাই ইনায়াকে খাইয়ে দেয়। সবাই বেশ মজা করে রাতটা। পরের দিন সবাই ইনায়ের বার্থডে উপলক্ষে ঘুরতে যায়। সন্ধ্যায় টাওয়ার ব্রিজে আসে ওরা। তিয়াশা ছবি তুলছে। সেই সময় একটা ছেলে এসে তিয়াশাকে ডিস্টার্ব করছিল। তিয়াশা একটু দূরে বিধায় অন্যরা দেখছিল না। তুষার হঠাৎ এসে তিয়াশার হাত ধরে টেনে নিয়ে যায়। তুই সব সময় এত ছবি তুলিস কেন? আর কান খুলে শুনে রাখ, তোকে যেন আর একা না দেখি, সব সময় আমাদের সাথে সাথে থাকবি। তিয়াশার মামা মামি তাদের বাড়িতে সবাইকে যেতে বলেছে। আজকে রাতে সবাই সেখানে যাবে আর থাকবে। ইবতিসাম জানায় ইনায়াকে নিয়ে কাল যাবে। আজকে ওদের যেতে বলে। ইনায়াকে নিয়ে ইবতিসাম বাড়ি ফিরে। চারিদিকে বর্ষণ শুরু হয়েছে আর ঠান্ডা। ইনায়া দরজা খুলে দেখতে পায় রোজ আর ক্যান্ডেল দিয়ে সাজানো হয়েছে, ভীষণ সুন্দর। ইবতিসাম চেয়ার টান দিয়ে ইনায়াকে বসায় আর ইনায়ার হাতে চুমু খায়। আই লাভ ইউ, ইউ আর ইন ভেরি কোর ইন মাই হার্ট। ইনায়ার ইবতিসাম ডিনার সেরে নেয়। ইনায়াকে নিয়ে ইবতিসাম বেডের দিকে যায় আর ইনায়া ড্রেস খুলতে থাকে। ইবতিসাম নিজের শার্ট খুলে নেয়, ইনায়ার মাঝে ডুব দেয়। ইনায়া ইবতিসামের স্পর্শে কেঁপে কেঁপে উঠছে। ইবতিসাম হুট করে সরে আসে। ইনায়া অবাক হয়। তারপরে এই ইনায়াকে নিয়ে ব্যালকনিতে যায়। ব্যালকনির খোলা হাওয়ায় বৃষ্টি এসে ওদের ভিজিয়ে দিচ্ছে। ইবতিসাম ইনায়াকে উন্মাদের মতো চুমু খেতে লাগলো। ইবতিসাম আর ইনায়াকে বৃষ্টি ছুঁয়ে দিচ্ছে আর তারা একে অন্যকে ভালোবাসছে। হাউ আর ইউ ফিলিং বেবি? ইনায়া ইবতিসামের চুল খামচে ধরে। ক্রেজি। কেটে যায় কিছু মাস। মিসেস রেহানা, মিস্টার ইশতিয়াক চৌধুরী সহ বাড়ির সবাই এখন লন্ডনে আছে। এখানে এসে পড়েছে তিয়াশা আর তুষারের বিয়ে উপলক্ষে। আসলে তুষার সবাইকে জানায় তিয়াশাকে তার পছন্দ। সবাই মেনেও নেয়। তিয়াশাও দ্বিমত করেনি। তাদের বিয়েটা এখানেই হবে ঠিক করে সবাই। তাই বাড়ির সবাই এসেছে। মিসেস মীরাও খুশি হয়ে তার মেয়ের জামাই তুষারকে মনে মনে তারও ইচ্ছা ছিল তার ভাইয়ের ছেলের সাথে বিয়ে দিবে। ইনায়া এই কয়দিন ভীষণ ব্যস্ত, তার ননদের বিয়ে বলে কথা। ইনায়া আনিশারা মিলে সব শপিং করছে, প্ল্যানিং করছে। ইবতিসামেরও বিয়ে উপলক্ষে কাজ বেড়েছে। তাদের শত্রুর অভাব নেই, তাই সিকিউরিটি গার্ড আরও বাড়িয়েছে। গায়ের হলুদ ইনায়ার আজকে, ঘাড়ারা পড়েছে। সবার ড্রেস এই এমন আজকে। ইবতিসাম আজকে শুভ্র রঙা পাঞ্জাবি পরেছে। ইনায়ের আগে ইবতিসামকে পাঞ্জাবিতে দেখেনি এই প্রথম। তার কাছে ইবতিসামকে এত সুন্দর লাগছে, বারবার চোখ ওই দিকেই যাচ্ছে শুধু। কিভাবে ভাইয়াকে দেখে আজকে তো তুমি ক্রাশ খেয়েছো, দেখেই বোঝা যাচ্ছে। বলেই হাসতে থাকে নিধি। ইনায়ার সাথে সাথে ওখান থেকে চলে যায় অন্যদিকে। একটু আগে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো। ইবতিসাম রুমে এসে বসে আছে। ইনায়া আসছে না কেন? পরনে পাঞ্জাবির বোতাম একটা খুললো। সাইডে থাকা টেবিল থেকে পানি খেলো। ব্যস্ত ছিল সারাক্ষণ। বোনের বিয়ে সবটাই আরিয়ান ইবতিসাম সামলাচ্ছে। ইনা ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে সবার সাথে। অনেক রাত হয়েছে বলে মিসেস রেহানা যার যার রুমে ঘুমাতে যেতে বলেন। যে যার রুমে চলে যায়। ইনায়া রুমে যাচ্ছে, সেই সময় আরশের সাথে দেখা হয়। ইনায়ার অস্বস্তি লাগছে। সামনাসামনি আরশের মুখোমুখি। আরশ বিষয়টা বুঝতে পারে, তাই সহজ হওয়ার জন্য বলে, দেখো ইনায়া, তুমি এখন আমার বড় ভাইয়ের বউ আর আমার সম্পর্কে ভাবি হও। আমাদের দেখা হবে, এটাই স্বাভাবিক। আমি চাই আমাদের মাঝে সব কিছুই সহজ হোক। আমি তোমাকে সম্মান করি এবং তোমাকে দেখলে মনে হয় অস্বস্তি বোধ করো। দেখো, যা হওয়ার হয়ে গেছে, যেটা ভাগ্যে ছিল সেটা হয়ে গেছে। আমি চাই তুমি আমার বড় ভাইয়ের সাথে সুখে থাকো। ইনায়া আসছে না এখনো কেন? তা দেখতে ইবতিসাম রুমের বাইরে আসে। উপর থেকে দেখে ইনায়ার আরশকে। ইনায়া আরশের দিকে তাকিয়ে মুচকি হেসে দেয়। তারপর ইনায়া সিঁড়ি দিয়ে উপরে চলে যেতে নেয়। আরশও যাচ্ছে তার রুমে। নিধিও সামনের দিক থেকে আসছিল। দুইজনের ধাক্কা লাগে। এই মেয়ে, কিভাবে চলাফেরা করো? ধাক্কা দিলে? আপনি কিভাবে চলাফেরা করেন? বড়দের মুখে মুখে কথা বলছো, বাজি মেয়ে। কি? আমি বাজি? আপনি বাজি, অসভ্য। আরও সামনের দিকে চলে গেল। ইনায়া রুমে ঢুকতেই তাকে কাঁধে উঠিয়ে নেয়। ইনায়া বুঝতে পারে ইবতিসাম হঠাৎ এমনভাবে কাঁধে নিল কেন। এ কি, ছাড়ুন বলছি। এরকম কেন করছেন? কি করেছি আমি? ইবতিসাম ইনায়াকে নিয়ে বিছানায় ফেলে দেয়। নরম বিছানা হওয়ায় ইনায়া ব্যথা পায়নি। কি করেছি? আর কথা বলতে পারল না। তার আগে ইনায়ার ঠোঁটকে ইবতিসামের ঠোঁট স্পর্শ করলো। পরের দিন বিয়ে। আজকে ইনায়ার পরনে খয়েরি রঙের শাড়ি। আজকে ইনায়া সেজেছে, খুব বেশি না, তাও অনেক সুন্দর লাগছে। ইবতিসাম আজকে লাইট ব্রাউন কালারের স্যুট পরেছে। ওদের ফটোগ্রাফার দেখে বলল, কয়েকটা ছবি তুলে দেই। ইনায়ার ইবতিসাম একসাথে কয়েকটা ছবি তুলে নিল। চারিদিকে অনেক সুন্দর করে ডেকোরেট করা। অবশেষে বিয়ে সম্পূর্ণ হলো তুষার আর তিয়াশার।
সবাই আলহামদুলিল্লাহ বলল, দোয়াও করলো। বেশ খানিকক্ষণ আগে বিয়ে শেষ হয়েছে, সবাই স্টেজে আছে, বরকনের সাথে ছবি তুলছে। ইনায়ার কেমন জানি লাগছে, তাই স্টেজ থেকে নেমে চলে আসে পানি খেতে। পানি খেয়ে উঠতে নিবে এমন সময় মাথা ঘুরে পড়ে যায়। ইনায়া, ইবতিসাম দৌড়ে এসে ইনায়ার কাছে আসে। ইনায়া বিছানায় শুয়ে আছে, ডাক্তার আনা হয়েছে, বাইরে সবাই টেনশন করছে। ইনায়ার মামা, আমার মেয়েটার কি হলো? ওকে আমি মা বাবা মারা যাওয়ার পর থেকে মানুষ করেছি নিজের মেয়ের মতো। ও এখন অসুস্থ, আল্লাহ ওকে ঠিক করে দাও। ইবতিসাম রুমে আছে আর ডাক্তার উঠে পড়লেন। ইবতিসাম জিজ্ঞাসা করতে ডাক্তার জানায়, কংগ্রাচুলেশন ইয়াং ম্যান, বাবা হতে চলেছ। তোমার ওয়াইফ প্রেগনেন্ট, এই জন্য এমনটা হয়েছে। আর ওর খেয়াল রেখো, বয়সটা কম। ইবতিসামের যেন বিশ্বাসই হচ্ছে না কি শুনলো। আচ্ছা ইনায়া কি কোনো সমস্যা হবে? ওর বয়সটা কম। ডোন্ট ওয়ারি, ঠিক মতো যত্ন নেবে আর খেয়াল রাখবে। ইবতিসাম এত খুশি হয়েছে, ইনায়ার কাছে গিয়ে হাতে চুমু দেয়। আমার ইনায়া জান, তুমি আমার জীবন সত্যি আলো হয়ে এসেছো, আমাকে সবচেয়ে বড় উপহার দিয়েছো। বাড়ির সবাই শুনে খুশিতে আত্মহারা। বাড়িতে বাবু আসছে। সেদিনের পর কেটে গেছে 9 মাস। আনিশা এখন 2 মাসের প্রেগনেন্ট। তুষার আর তিয়াশারও বিয়ের পর ভালোই যাচ্ছে টকঝাল মিষ্টি সম্পর্ক। নিধি আর আরুষের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে। সবাই হসপিটালে আছে, ইনায়াকে ওটিতে নেওয়া হয়েছে। ইবতিসাম আজকে যেন ভয়ে আছে, চিন্তায় গলা শুকিয়ে আসছে, খুব অসহায় লাগছে। ডাক্তার বলেছে ইনায়ার রিস্ক আছে। এটা শুনে ইবতিসামের পাগল পাগল অবস্থা, পাগলামো শুরু করে দিয়েছে। কঠিন হৃদয়ের ইবতিসাম আজকের অবস্থা দেখে সবাই অবাক। এভাবে ভেঙে পড়েছে, ওকে সামলাতে হিমশিম খাচ্ছে। একটু পর ওটি থেকে একজন বের হয়ে একটা বাচ্চা নিয়ে আসে। ইবতিসাম কোলে নেয়, একটা ছেলে বাবু। একটু পর আরেকটা মেয়ে বাবু নিয়ে আসে, জানায় ইনায়ার টুইন বেবি হয়েছে। ইনায়া কেমন আছে? ওনার এখন আর ঝুঁকি নেই। 2 ঘন্টা পর ওনাকে কেবিনে দেওয়া হবে। 1 মাস পর ইবতিসাম কাজে রুমে ঢুকেছে। এসে দেখে ইসাম ঘুমিয়ে গেছে আর ইফজাকে ফিডিং করাচ্ছে। ওদের মেয়ের নাম ইফজা আর ছেলের নাম ইসাম। ছেলেটা একদম বাবার কার্বন কপি, মেয়েটা ইনায়ার মতোই সুন্দর হয়েছে। ইবতিসাম ওয়াশরুম থেকে বের হয়েছে, দেখেছে ইনায়া ঘুম পাড়ানোর চেষ্টা করছে ইফজাকে। আমার কাছে দাও। ইনায়ার কোল থেকে ইতিমধ্যে ইফজাকে নিয়ে নেয়, তারপর মেয়েকে নিয়ে রুমের ভেতর হাঁটতে থাকে। কিছুক্ষণ পর ঘুমিয়ে যায়। মেয়েটা একদম বাবার ন্যাওটা হয়েছে। ইবতিসাম তার মেয়েকে বেডে শুইয়ে দেয়। ইনায়া এখন শুয়ে পড়ে। কিছুক্ষণ পর অনুভব করে শূন্যে ভাসছে। এমন দেখে ইবতিসামের কোলে। এ কি করছেন? হুশ নড়ে না, আমার ইচ্ছে হয়েছে কোলে নেওয়ার, নিয়েছি। ইনায়াকে নিয়ে ব্যালকনিতে থাকা চেয়ারে বসিয়ে দেয়। ইনায়াকে বুকে মিশিয়ে তার কপালে চুমু দিতে থাকে। জানো ইনায়া, তুমি আমার জীবনে অনেক বড় প্রাপ্তি। তুমি আমাকে একটা সুন্দর জীবন দিয়েছ। আমি ভাবতে পারিনি কাউকে আমি ভালোবাসবো। কথা বলতে বলতেই বৃষ্টি আসে। ইনায়ার ইবতিসাম রুমে চলে যায়। আজকে রাতেও 2 দেহ এক হয়ে গেল। ইনায়ার শরীরের ভাঁজে ভাঁজে ইবতিসামের স্পর্শ দিয়ে দিল। এইরকমই এক বর্ষণে প্রণয়ের আগমন ঘটেছিল, যে বর্ষণে প্রণয়ের ছোঁয়া লেগেছিল। সুন্দর একটা রজনী পার করে স্নিগ্ধ একটা সকাল হলো।